কাজ করতে গেলে বাধা তো আসবেই, কিন্তু তাই বলে কষ্ট পেয়ে মন খারাপ করে পিছিয়ে গেলে সে কাজ তো কখনোই সম্পন্ন হবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাত বাজে ৮টা। হঠাৎ করে পাটিসাপটা পিঠা খাওয়ার খুবই মন চাইছিল। এখনকার শীতের রাত ৮টা বাজা মানে রাত ১০টার সমান। পিঠা খাওয়ার জন্য সমস্ত জিনিসপত্র, তার সাথে আমার মেয়েদেরকে নিয়ে চলে আসলাম ছাদে, আমার মাটির চুলায়। মন যেটা চায় সেটা যদি এই বয়সে করতে না পারি, বুড়ো হয়ে গেলে নানা রোগ বাসা বাঁধলে তো আর তখন কিছু করতে পারবো না। সবগুলো জিনিসপত্র নিয়ে যখন সিঁড়ির শেষ প্রান্তে গিয়ে যায়, তখন হঠাৎ করে দুধের বোতলটা পড়ে গিয়ে পিঠার সমস্ত উপকরণ উল্টে পড়ে যায়। মনটা তো আমার ভীষণই খারাপ হয়ে যায়। এই জন্য পিঠা বানানোর ইচ্ছাটাও হারিয়ে যায়। ভাবলাম আর পিঠা বানাবোই না, কিন্তু আমার মন তো কোনোভাবেই সায় দেয় না। খেতে ইচ্ছে হয়েছে মানে আজকেই খাবো এবং এখনই খাবো। অবশেষে যেটুকু ছিল সেটুকু দিয়ে পিঠা বানাতে শুরু করলাম। ছাদে বেশ ভালোই ঠান্ডা লাগছিল, কুয়াশা পড়ে লাকড়ি সব ভেজা ভেজা হয়ে গেছে, আগুন জ্বালাতেও সময় লাগছিল। সব মিলিয়ে আজকে একটা বাধার সম্মুখীন হতে হয়েছে আমাকে, আর এসব বাধাকে পেছনে ফেলে এগিয়ে যেতে পেরেছি বলে পিঠা বানাতে পেরেছি, আলহামদুলিল্লাহ। পাটিসাপটা পিঠা কম বেশি আমরা সবাই বানাতে পারি। আমি বেশ কয়েকবারই পাটিসাপটা পিঠা বানিয়েছি, অনেকভাবেই ট্রাই করেছি, কিন্তু আজকে বানানো পাটিসাপটা গুলো একদমই আলাদা স্বাদে আর গন্ধে। আমি যেভাবে গ্রামীণ পদ্ধতিতে শাহী পাটিসাপটা পিঠা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে আপনাদের। খিরসা বানানোর জন্য এখানে আমি ১ লিটার দুধ নিয়েছি, আর দুধের মধ্যে আস্ত গরম মশলা দিয়ে দিলাম সুন্দর একটা গ্রানের জন্য। দুধটা কিছুক্ষণ জাল দিয়ে ঘন করে নিব। দুধ জাল হতে দিয়ে এদিকে আমি পাটিসাপটার গোলাটা তৈরি করছি। গোলাটা তৈরি করার জন্য চালের গুঁড়ো, অল্প পরিমাণের ময়দা, গুঁড়ো দুধ, চিনি আর অল্প একটু লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে পাতলা করে একটা ব্যাটার তৈরি করেছি। দুধে বলক উঠলে কিছু বাদাম আর কিশমিশ দিয়েছি। দুধ একটু ঘন হয়ে গেলে গুঁড়ো দুধ আর খেজুরের গুড়, তার সাথে স্বাদ মতো লবণ দিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আমার মেয়ের দুষ্টুমির জন্য ভিডিওটুকু উঠে না। আরো কিছুক্ষণ জাল দেওয়ার পর অল্প পরিমাণে চালের গুঁড়ির দুধের সাথে ভালো করে মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কোরানো নারিকেল দিয়ে দিলাম। এখন অনবরত নাড়িয়ে ঘন একটা খিরসা বানিয়ে নেব। খিরসাতে নারিকেল আর বাদাম একটু বাড়িয়ে দিলে খেতে বেশি ভালো লাগে। আর এই খিরসা থেকে শাহি শাহি একটা ঘ্রাণের জন্য ঘি দিয়ে দিলাম। ঘিটা নামানোর আগে দিয়ে দিলাম যেন ঘ্রাণটা থাকে। এইভাবে পাটিসাপটার খিরসা রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে খেতে। বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঘন হয়ে গেলে খিরসা আমি নামিয়ে নেব। খোলা আকাশের নিচে ঠান্ডার মধ্যে পিঠাগুলো বানাতে বানাতে অনেকটাই সময় কেটেছে। চারপাশে নিস্তব্ধতাও বাড়ছে। আমরা গ্রামের মানুষ, আর গ্রামের মানুষেরা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, যার জন্য কোলাহল থাকে না শহরের মতো। কয়েকটা পিঠা বানাতে আমার মেয়ের আর থাকতে চাইছিল না ছাদে, যার জন্য সবগুলো পিঠা আর বানানো হয় না। চাইলে বাড়িতে পিঠাগুলো বানাতে পারতাম, কিন্তু আপনারা আমার মাটির চুলার রান্নাবান্না ভীষণই পছন্দ করেন, যার জন্য কষ্ট হওয়া সত্ত্বেও মাটির চুলাতেই অবশেষে পিঠা বানিয়ে খেলাম। হাতে খুব একটা সময় না থাকার কারণে পিঠার উপরে কোনো রকমের ডিজাইন করতে পারলাম না। একদম সাদামাটা ভাবে গ্রামীণ পদ্ধতিতে বানিয়ে নিলাম। চুলার তাপ একটু বেশি থাকার কারণে পিঠার উপরের অংশে একটু পুরা কালার হয়েছে, আপনারা আবার কিছু মনে করবেন না। পাটিসাপটা পিঠা আমাদের পরিবারের সবাই খুবই পছন্দ করে, আমারও খুবই পছন্দের একটা পিঠা। এই পিঠা গরম খেতে এক রকমের স্বাদ, আবার ঠান্ডা খেতে অন্য রকমের স্বাদ। তবে আমার কাছে ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন খেতে ভালো লাগে জানাবেন। আমাদের পরিবারের সদস্য সংখ্যা হিসাব করে কয়েকটা পিঠা বানিয়ে নিলাম। পিঠাগুলো মাশাআল্লাহ এত মজার হয়েছে খেতে। ক্ষীর সাথে ঘি দেওয়ার জন্য পিঠাটা খেতে একটা অন্য রকমের স্বাদ লেগেছে। শীতের রাতে গরম গরম এমন স্বাদের পাটিসাপটা পিঠা খেয়ে সবাই তো খুবই প্রশংসা করেছে। আমার বানানো পিঠাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি এমন ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চাইলে পেজটাকেও ফলো দিয়ে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।